ভালো করে টিপ দেন না পরে হারামজাদি আমাদের ওর কাছে ক্লিক লাগাস আমার না খাওয়া হন লিখে না হরানি দেখুন, আমরা যে আলামতগুলো পেয়েছি তাতে মনে হচ্ছে কেউ ডাকাতি করতে এসে খুনটা করেছে। আচ্ছা, আপনাদের কি কাউকে সন্দেহ হয়? না স্যার, আমাকে তো কারোর সাথে কোনো ঝগড়াঝাটি লাগে নাই, কারো সন্দেহ হয় না। আপনারা কিচ্ছু টের পাননি এত বড় একটা ঘটনা ঘটে গেল? না স্যার, আমরা কোনো টের পাই নাই স্যার। আচ্ছা, ওনার স্বামী মানে আপনার ছোট ভাই, সে কি বিষয়টা জানে? স্যার, আমি ফোন করে জানাইছি, জানানোর পর আমার ছোট ভাইটা স্যার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে স্যার। স্যার আল্লাহ জানে আমার দেহটার কি অবস্থা হইব এই কথা ওঠার পরে আমার দেহটা তো পাগল হয়ে যাইব আল্লাহ জানে ও কি থেকে কি কইরা আল্লাহ দেখেন, আপনারা এভাবে কান্নাকাটি করবেন না। আপনারা সবাই যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে তো আমাকে হেল্প করবে কে? আর ওনার বাবার যে অবস্থা তাতে তো তাকে জিজ্ঞাসাবাদই করা যাবে না। আর আপনারা এই বাড়ির কর্তা, আপনারা যদি শক্ত না হয়ে আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে তো আমি খুনিকে ধরতে পারবো না। আমরা গরিব মানুষ, আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করব? শুনুন, আপনার ভাইকে বলুন যত তাড়াতাড়ি সম্ভব উনি যেন দেশে চলে আসে। উনি আসলে আমাদের খুনিকে ধরতে সহযোগিতা হবে। আর ওনার নাম্বারটা আমাকে একটু দেন। স্যার, আমার ভাই বিদেশ থেকে এই দেশে কেমন আইব? এটা তো ঢাকা শহর না যে চাইলেই চলে আইতে পারবো। আমার ভাইয়ের নাম্বার দিয়ে আপনারা কি করবেন? এমনি আমার ভাইটা পাগলের মতো হয়ে গেছে গা, ঠিক মতন খাওয়া দাওয়া করে না, কথা কথা কইতে পারে না, আর তার নাম্বার দিয়ে আপনি কি করবেন? দেখুন, আমাদের কিছু করার নেই। তদন্তের স্বার্থে আপনার ভাইয়ের সাথে আমাদের কথা বলতেই হবে। আর আপনাদের যদি কোনো সন্দেহজনক কিছু মনে হয় সাথে সাথে আমাদের জানাবেন। আর এখন আমরা লাশ পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করতেছি, আপনার সাথে পরে যোগাযোগ করব। ঠিক আছে স্যার, তাই করেন। আপনি লাশটা পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করেন। দিন, নাম্বারটা দিন। ভাইজান, ভাইজান আমি 3 দিনের মধ্যে দেশে আইয়া পড়তেছি। আমার প্লেনের টিকিট সব কাটা কমপ্লিট ভাইজান। আরে তুই দেশে আবি কেন? তুই তো আগস বিদেশে, তুই দেশে আইলে কি আসামি ধরা পড়ে যাইব? ভাইজান তুমি এসব কি কইতাছো? আমি এই সময় দেশে আসুম না মানে? ভাইজান তুমি আমার মনের অবস্থা বুঝতে পারতেছো না, আমার মনের অবস্থা খুবই খারাপ ভাইজান। না না না, তোর দেশে আসার দরকার নাই, তুই বিদেশেই থাক, আমরা আছি না দেশে। না ভাইজান, আমি দেশে আসুম। ভাইজান আমি এই সময় যদি বিদেশে বাড়িতে পইড়া থাকি আমি বাঁচুম না ভাইজান। ভাইজান আমি আমার মালিককে সব খুইলা কইছি, আমার মালিক আমার ছুটির ব্যবস্থা কইরা দিছে, আমার দেশের যাওয়ানোর ব্যবস্থা কইরা দিছে। আমার মালিক খুব ভালো মানুষ। হাই কইছে তুই যাও, আমি সামলাই নিব। ভাইজান আমি এখানে আর থাকতে পারুম না ভাইজান, আমার মনের অবস্থা খুব খারাপ। এখন রাখো ভাইজান, এখন রাখো। বাসার কি কইলো? বাসার নাকি 2 দিনের মধ্যেই দেশে চলে আইব। এটা তুমি কি কও? তুমি ওরাইতে না করলা না? এই, আমি আর না করছি না, ওরকে আমি দাও দিয়ে নিয়ে আইতেছি। হ্যাঁ হায় হায়, তাইলে এখন কি হইব? বাসার দেশ আইলো যদি আমরা ধরা পড়িয়া যাই? ওই পাগলি মহিলা, বাসার দেশে এলে আমরা ধরা খামো কেমনি? বাসার পুলিশ নাকি? হ্যাঁ, তুমি যেমন চিল্লাচিল্লি করতেছ, বাসারে লাগবো না, এলাকার মেশে শুনলে আমগুলো ধরিয়া পুলিশে দিব। ওইসব কথা বাদ দাও, আমরা যে রাগের মাথা রানী খুন করছি এখন তো মাথায় কিছুই ঢুকতেছে না। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমার একটু ভাবতে দাও, তুমি এখন যাও। হ্যাঁ আমি যাইতাছি, তো তুমি তোমার শয়তানি মাথা একটু কামে লাগাও।
স্যার স্যার আমি তো আপনার কাছে আইতেছিলাম। কেন, কি হয়েছে বলুন? স্যার একটা পোলার প্রতি আমার অনেক সন্দেহ হইতেছে। আচ্ছা, ছেলেটাকে কেন সন্দেহ হয় আপনার? স্যার রানী খুন হওয়ার আগে আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতো, ফুসি ফাঁসা দিত। খুন হওয়ার পর থেকে ওই পোলার আমি আর দেখি না। কিন্তু আজকে হঠাৎ বাজারে যাইতেছিলাম, ওর মধ্যে একটা পোলা দেখে আমার মনে পড়ে গেল স্যার, অমনি দৌড়ে আপনার কাছে চলে এসেছি। কি বলেন? এই কথাটা আপনি আগে বলেন নাই কেন? স্যার রানী খুন হওয়ার পরে আমার কোনো কিছুই মনে পড়তেছিল না, আজকে মনে পড়ছে, এলে স্যার চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটার সকল ইনফরমেশন আমার কনস্টেবলের কাছে দিয়ে যাবেন, আমি বিষয়টা পরে দেখব। আর হ্যাঁ, তুমি সব কিছু রেখে দিও। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার, আমি এই কাজ আর জীবনও করুম না স্যার। হট হট, মাপ চাস না? এত বড় একটা কাজ তুই এখন মাপ চেতে চলিস? বল, তোর সাথে কে গেছিল বল। স্যার আমি একাই যাই, সাথী কাউরে নিতে না করছে, এর লেগে আমি কাউরে নেই নেই স্যার। তার মানে সাথে আর তুই মিলে রানীকে খুন করেছিস? হ্যাঁ বল, সাথে কে, কোথা থেকে বল? আর তোরা কেন রানীকে খুন করলি বল? খুন? কিসের খুন? এইসব কি কইতেছেন উল্টা পাল্টা? আমি উল্টা পাল্টা বলতেছি না, বল সাথে কে আর কোথায় থাকে বল। স্যার সাথী আমার প্রেমিকা, একজন আরেকজনরে আমরা অনেক ভালোবাসি। সাথীর বাবা অনেক রাগী, তাই সাথীর সাথে আমি চুপি চুপি দেখা করি গোপনে, যাতে কেউ জানতে না পারে। বুঝলাম সাথীর বাবার আগে, কিন্তু তোরা রানীকে খুন করলি কেন সেটা বল। স্যার আপনি বারবার খুনের কথা কইতাছেন, কি কইতাছেন আমি কিছুই বুঝতাছি না। আচ্ছা বুঝতে পারছিস না, তাহলে আমাদের দেখে তুই দৌড় দিলি কেন বল। স্যার আমি তো ভাবছি সাথীর বাবা আপনাদের কাছে আমার নামে বিচার দিছে, আপনাদের দেখে আমি ভয়ে দৌড় দিছি, কারণ কালকে সাথীর বাপে আমার দেখে ফেলাইছে। দেখ ভালো ভালো বলতেছি, তোরা দুইজন মিলে রানীরে কেন খুন করছিস সেটা বল। আল্লাহর কসম স্যার আমি কোনো খুন টুন করি না, আমি একজন স্টুডেন্ট। বুঝলাম তুই স্টুডেন্ট, তুই এই খুনের সাথে জড়িত না, কিন্তু তুই অনেকদিন যাবত আজিজ মিয়ার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করিস কেন বল। হ স্যার এটা সত্যি কথা। কে, তুই আজিজ মিয়ার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করিস কে? স্যার আমি সাথীরে অনেক ভালোবাসি, সাথীরে একদিন না দেখলে আমি থাকতে পারি না, তাই আমি সাথীর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করি। বুঝলাম তুই সাথীর অনেক ভালোবাসো, তুই সাথীর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবি, তুই আজিজ মিয়ার বাড়ির আশেপাশে কি করো? স্যার ওরা থানায় লয়ে যান, দেখবেন সব সুরসুরাই করে দিস। আরে স্যার আজিজ মিয়া তো হইলো সাথীর বাপ, সাথীর বাপ গতকাল আমারে দেখে ফেলাইছে, ওনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করি, এই কারণে আপনার কাছে আমার নামে বিচার দিছে। কি, আজিজ মিয়া সাথীর বাবা? হ স্যার। স্যার আমি সত্যি কইতাছি, আমার মাফ করে দেন স্যার, স্যার আমি কোনো খুনটুন করি নাই স্যার, বিশ্বাস করেন স্যার। চল আজিজ ভাই, আজিজ ভাই, আজিজ ভাই। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই বুলাটা আমার বাড়ির আশেপাশে গুনগুন করে। হ্যাঁ স্যার, আমিও দেখছি আমার ঘরের পিছনে 2-3 দিন খাড়ায় রয়েছে। আমরা সেটা জানি, আপনি এক কাজ করুন, আপনার মেয়ের সাথে একটু ডাকুন। স্যার সাথে ডাকুন কেন? সাথে না ডাকলে হয় না? আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন, সাথে ডাকুন। স্যার ও ছোট মানুষ, ওর সামনে এসব না করলে হয় না। আপনারা এত কথা বলেন কেন? সাথে ডাকুন, যান। এই ডাক দাও তো, সাথে ডাক দাও। আচ্ছা ডাকতেছি। সাথী, মা সাথী। ক মা কি কইবা? এই দেখ স্যারের পিছনে দিকে। আপনি সাথে জি শুনুন, এই ছেলেটা বলছে আপনি ওকে অনেক ভালোবাসেন এবং সেও আপনাকে ভালোবাসে, যার কারণে আপনাদের বাড়ির আশেপাশে সে প্রতিদিন ঘোরাফেরা করে। কথাটা কি সত্যি?
আচ্ছা তুমি এগুলো কি পাগলামি শুরু করছো আমি একটু কত, তুমি তো জানোই আব্বা কত ভয়ঙ্কর। আব্বা যদি একবার তোমার আর আমার এক লগে দেখে, তোমার তো টেঙ্গি ভাঙবো ভাঙবো, লগে আমারটাও ভাঙবো। পাগলামি না করে কি করবো? 4-5 দিন যাবো তোমার বাড়ির আশেপাশে আমি ঘুরতেছি, কিন্তু তোমার দেখাই পাইতেছি না। আরে তুমি বুঝতেছো না, আমি অনেক ঝামেলায় আছি। তুমি এই কয়দিনের মধ্যে আমার বাসার সামনে আইসো না, আমি তোমার এখন কইতে পারবো না, আমি অনেক ঝামেলা আছি। তুমি আর আসবা না, তুমি যাও, চলে যাও। আরে কি ঝামেলায় আসছো এটা তো কইবা। আঙ্গ ভাইতে আমাকে চাচি খুন হয়েছে, তুমি জানো না? এর মধ্যে তুমি যদি এরকম পাগলামি করো, তার মধ্যে পুলিশ আইতাছে একটু পর পর, কত মানুষজন আইতাছে, আব্বা আর আম্মা অনেক টেনশন আছে। এর মধ্যে যদি তুমি এরকম পাগলামি করো, আমি কি করবো কও? জান, তুমি আমার কথাটা রাখো, সময় এলে আমি তোমারে খবর দিব, আমি নিজে তোমার লগে দেখা করবো। তুমি এখন যাও গা, প্লিজ যাও। হ, তুমি ঠিকই কইছো, তোমাদের বাড়িতে ঝামেলা চলতেছে। আমি এই কয়দিন আর তোমাকে বাড়ির আশেপাশে আমো না। তাড়াতাড়ি যাও, কেউ দেখা লাইলে সমস্যা হয়ে যাবো। আমি যাই। সাথী, তুমি চুপ করে থাকো না। তুমি চুপ করে থাকলে আমার বড় সর্বনাশ হয়ে যাইব। পুলিশ কইতে আছে আমি নাকি চাচিরে খুন করছি। দারোগা সাহেব, আমি কিছুই বুঝতাছি না, আপনি সব কি শুরু করে দিছেন? আপনি চুপ করুন। সাথী, আপনি বলুন, এই ছেলেটা যা বলছে এটা কি সত্যি সব? আই, তোর এত বড় সহজ, আজকে আমি তোরে। হ্যাঁ, যান। এই বিষয়টা নিয়ে আপনি আর একবার বাড়াবাড়ি করবেন না। শুনুন, আমি ওকে বলে দিচ্ছি ও আর এই বাড়ির আশেপাশে কখনো আসবে না। শোন, তোরা যদি এই বাড়ির আশেপাশে কখনো দেখি আবার বা শুনি তুই আসছিলি, তোর কিন্তু খবর আছে। দেখুন, যা আচ্ছা ঠিক আছে স্যার। যা। এই চলো, আমরা আসি তাহলে। আই আই, ওরে ওরে, ভাইজান, তোমরা একটু পারলে না আমার রানীর একটু দেখে শুনে রাখতে? এসব কেমনে ঘটে গেল ভাইজান? দেখ ভাই, এই দুনিয়া তো চিরকাল কেউ থাকে না, যে চলে গেছে চলে গেছে। হ্যাঁ, মন খারাপ করিস না। আব্বা, বাবা, এসব কি ঘটে গেল বাবা? বাবা, আমি কি তোমার কাছে আমার মায়েরটা বিয়ে দিয়ে কি ভুল করছিলাম? সেই কারণে আমার মায়েরটারে তুমি দেখে শুনে রাখতে পারলা না। আমার মায়েরটা তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বাবা, আমি হয়তো আপনার মেয়ের ফিরাই দিতে পারবো না বাবা, কিন্তু আপনি আমাকে যে শাস্তি দিবেন বাবা, আমি মাথা পেতে নেব বাবা। দেন, আমাকে শাস্তি দেন বাবা, আমাকে শাস্তি দেন বাবা, আমাকে শাস্তি দেন। আমি যদি বেশি টাকার লোভে আবার বিদেশ না যাইতাম, তাহলে আমার রানী হয়তো বেঁচে থাকতো বাবা, আমার রানী হয়তো খুন হইতো না। আল্লাহ, তুমি আমারে উঠায় নাও, আল্লাহ আমারে উঠায় নাও, তবু আমার রানীরে ফেরত দাও, আল্লাহ আমার রানীরে ফেরত দাও। বাবা, দোষ শুধু তোমার একা না, দোষ আমারও। তুমি বিদেশ যাওয়ার সময় যদি আমার মেয়েটারা আমার কাছে নিয়ে রাখতাম, তাহলে আমার মায়াটা আজকে খুন হতো না, আর এই পরিণতি আমার দেখতে হতো না। আমি আমার মায়াটাকে খুন করে ফেলাইছি। কি রে ছোট ভাই, এইভাবে শুয়া মন খারাপ করলে হইব? ভাইজান, আমি তো অনেক দিন দেশের বাইরে আছিলাম, আমি আসলে জ্ঞানামের কাউরেও ভালোভাবে চিনি না। আমি জানি না যে কে বা কারা রানীরে খুন করছে। ভাইজান, তবে আমার যত টাকাই খরচ হোক না কেন, আমি রানীর খুনিরে খুঁজে বাইর করবই। আচ্ছা, তুই কি ব্যাকেল? টাকা পয়সা খরচ করে তোর বোর খুনির আসামি ধরবি কেন? দেশে পুলিশ আছে না, আইন আছে না, তারা যে খুঁজবো, তারা ধরবো। আমি তো কোনোদিন শুনি নাই
টাকা পয়সা খরচ করে কি কোনো আসামি ধরা যায়? ভাইজান তুমি বুঝতেছো না, আমার কেন জানি মনে হইতাছে আমাদের পরিচিত কেউ আমার রানীরে খুন করছে। আরে ছোট ভাই, তুই এইটা কি কস? আমগো পরিচিত লোক তোর বউরে কেন খুন করবো? হ ভাইজান, আমি ঠিকই কইতাছি। তুমি একবার ভাইবা দেখো, আমাদের পরিচিত লোক ছাড়া অপরিচিত লোক রানীরে কেন শুধু শুধু খুন করবে? রানীর কি কারোর সাথে কোনো শত্রুতা আছে, নাকি রানী কারো কোনো কিছু করছে বলো? আরে ভাই, তুই বুঝোস না কেন? ডাকাতরা মনে করছে তুই বিদেশ থাকস, তোর ভাই তো অনেক টাকা পয়সা আছে, ডাকাত নিকটটা এসে তোর বউরে খুন করে ফেলাইছে। আচ্ছা ভাইজান, তুমি একটা কথা বলো তো, আমার বাড়িতে ডাকাত কেন আসবো? আমি কি বাড়িতে লাখ লাখ টাকা রাখি? তাছাড়া আমি 6 মাস হইল বেকার, বিদেশে কোনো কাজ কাম করতে পারি না, আমি দেশে তো টাকাই পাঠাইতে পারি না ভাইজান। আরে তুই বুঝোস না কেন? গ্রামে সবাই জানে তুই বিদেশ থাকস, তোর ঘরে অনেক টাকা আছে, গ্রামের লোক যাই না গেছে না। আমার মনে হইতাছে ওই যে ডাকাতরা এই টাকার লোভে ডাকাতি করতে তোর পরে খুন করে ফেলাইছে। ভাইজান, আমি তো এটাই ভাবতাছি যে আমার বউয়ের খুনের সাথে আমাদের এই এলাকার কেউ না কেউ জড়িত। আমি এটা নিশ্চিত যে আমাদের গ্রামের কেউ না কেউ আমার বউয়ের খুনের সাথে জড়িত, নাহলে অন্য গ্রামের মানুষ কেন আইব কও? ভাইজান, তুমি একটা কাম করো, কালকে ব্যাংক থেকে আমাকে 1 লাখ টাকা উঠিয়ে দাও। টাকা? 1 লাখ টাকা? ওই তুই 1 লাখ টাকাতে কি করবি? ভাইজান তুমি বুঝতেছো না, আমাকে এখন অনেক দিকে যাইতে হবে, অনেকের সাথে কথা বলতে হবে, আর কোথায় কিভাবে টাকা খরচ হবে তার তো কোনো ঠিক নাই, তাই না? এই জন্য আমার টাকাটা দরকার। শোন, তোর কোনো চিন্তা করতে হইব না, দরকার হইলে আমি নিজে যাইয়া তোর বউয়ের খুনের আসামিরে আমি খুঁজে পাইব। ভাইজান তুমি যে কি কও না, তুমি কি পুলিশ? তুমি আসামি কেমনে খুঁজে বের করবা? হ্যাঁ, কথাটা তুই ঠিকই কইছস, আমি তো পুলিশ না। আচ্ছা, তুইও তো পুলিশ না, তো তুই কেমনে আসামি খুঁজে বাই করবি? শোন, এটা পুলিশের কাম, পুলিশটা খুঁজে বাই করতে দেয়, হুদহুদি টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। ভাইজান আমি তো জানি যে আমি পুলিশ না, কিন্তু হয় না অনেক ইনফর্ম আছে যারা পুলিশের হয়ে কাজ করে, আমি ওদেরকে টাকা দিমু, টাকা দিয়ে হইলেও আমি আমার বউয়ের খুনিরে খুঁজা বের করব, বের কইরা ওদেরকে আমি উপযুক্ত শাস্তি দিবই ভাইজান। আমি বুঝলাম না, এত কষ্ট করে টাকা বিদেশ থেকে কামাই করে আনছস, হুদহুদি কি লেগে টাকাগুলো খরচ করবি? ভাইজান রানী মইরা গেছে, আমি টাকা পয়সা দিয়ে কি করুম কও? আমি রানীরে বড্ড ভালোবাসি ভাইজান, সেই রানী যখন নাই তাহলে টাকা পয়সা রেখে আমি কি করুম? আমার টাকা পয়সার দরকার নেই ভাইজান, আমার শুধু দরকার রানীর খুনিরে খুঁজা বের কইরা শাস্তি দেওয়া। হ্যাঁ, ঠিকই কইছস, রানীর লেগে আমারও খারাপ লাগে। আচ্ছা, রানী তোর বউ, আমি তোর ভাই না? আমি তো রক্তের আপন ভাই, আমাকে তো একবারও খুলি না, ভাবি না। ভাইজান তুমি আমার ভুল বুঝতেছো, আমি রানীর যেমন ভালোবাসি, শেফা, তুমি, ভাবি, আমি সবাইকেই তেমন ভালোবাসি। তাছাড়া তোমরা ছাড়া তো আমার আর কেউ নাই ভাইজান। তুমি এত কিছু চিন্তা করো না, আমার শুধু 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, তুই যখন চাইতাছস, আর কি করা যায়? তুই থাক, আমি ব্যবস্থা করতেছি। আপনার ভাই কি কইলো? চুপ, একদম চুপ। আমার তো গলা বলা তলা সব শুকাইয়ে গেছে গা। কেন, কি কয়? কিসে জানো? কি কয়? কইছে আমার বউয়ের খুনিরে যত টাকা লাগে খুঁজা
যা বাই কইরা পুলিশের হাতে হ্যান্ডওভার করবো। হায় হায়, এইটা আপনি কি কোন? তাহলে কি আমরা ধরা খেয়ে যাবো? মনে হইতাছে এরকম একটা কিছু হইতাছে। এই বুড়া বয়সন কি জেল খাটুন লাগবো? সব আপনার দোষ। এই আমার দোষকে? আমি তো তোমার কথাই তো অনেক খুন করছি। এর লিখে ঠেট মেরে লইবেন? মাইয়াটার বিয়া দন লাগবো না, কেমনি কি হইব? আচ্ছা শোনো, তুমি টেনশন করো না। আমি ওরে যে কথা কই আইছি যে তোর দেখা দরকার নাই, আমি দেখতেছি, দেখে আস্তে আস্তে ওরে ঠিক করতে হইব আর কি। এক কাম করেন, ওরে আবার ছল্লি বললি দিয়া আবার বিদেশে পাঠায় দেন। কথাটা তো খারাপ নাই। ওরে যদি সল্লি বল্লি করে বিদেশে পাঠিয়ে দিতে পারি তাহলে তো আমরা টেনশন মুক্ত। আমরা অবশ্যই যাবো গা, আর বিদেশে গেলে তো দেখা গেছে সব ভুলে যাবো আস্তে আস্তে, টাকা পয়সা কামাইবো পাঠাইবো, আমরা আরামে দিন কাটাবো আর কি। কিন্তু ওর বাপ চক করতে এরকম মনে হইল না। ওর বোর খুনের আসামি ওই বাই করি বলে ছাড়বো, টাকা যত খরচ লাগে করবো। আমার কইছে কি জানো, কালকার মধ্যে 1 লাখ টাকা ব্যাংকে থেকে তুলতে কইছে। আপনি কি কইছেন? আমি কিছু দেখি কি করা যায়। আপনি সাপ সাপ কয়ে দেন টাকা পয়সা নাই, যে টাকা পয়সা পাঠাইছিল ওই টাকা দিয়ে আমরা জায়গা জোগা কিনা লাইছি, তারপরে ঘর উঠেতে টাকা দিচ্ছি। আমি আর বুঝতেছি না কি করব। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ, আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি আল্লাহ, আমার এই বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ। ওহলে আল্লাহ রে কালাপ নাই, বান্দা লেখো নিকুতি আল্লাহ রে কালাপ নাই। আচ্ছা শোনো, চলো আমরা যাই, চলো 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 চলো। বাসার কই যাইতাছস? ভাইজান আমি একটা কাজে যাচ্ছি, আমার জরুরি একটা কাজ আছে। এই জায়গায় তোর লগে আমার কথা আছে। আয় না। কি কথা ভাইজান? বয়। ভাইজান কি কইবেন কোন? বাসার মনোযোগ দিয়ে আমার কথা শুনবি। শোন, আমি তোর বড় ভাই, আমি তোর যা কই একটু মনোযোগ দিয়ে শোন। তুই আবার বিদেশ চলে যা। তুই বিদেশ গেলে তোর মনটা ভালো থাকবো, শরীরটা ভালো থাকবো। তুই যদি এই দেশে থাকস এই বউ বউ কইরা তুই শেষ হয়ে যাবি গা। কখন জানি তোর কি হয়ে জায়গা, পরে আমরা সব আরামো। ভাই ভাই সত্যি করতে গেছি ভাই, আমরা বাইরে হারাইতে চাই না ভাই। তোর যদি কিছু হয়ে যায় আমরা খুব কষ্ট পাবো। ভাইজান তুমি এইসব কি কইতাছো? আমি বিদেশ চলে যাব মানে? হ্যাঁ ভাই, তোর ভাইজান ঠিকই কইছে। তাছাড়া তুই বাড়িতে থাকলে বারবার রানীর কথা মনে করবো, গ্রামের মানুষও ভালো না, আজে বাজে কথা কইব, তুই অসুস্থ হয়ে যাবি, মন খারাপ হয়ে যাব। তার চেয়ে ভালো তুই বিদেশে যা। বিদেশে যা কিছুদিন থাকলে তোর মন ভালো হয়ে যাবো, টাকা পয়সা ইনকাম করবি, তারপর তোর আবার তোর বিয়া দিমু। না ভাবি, আমি আর বিদেশ যাব না। ভাইজান আমি দেশে কিছু একটা করবো, আমি দেশে যে কোনো একটা ব্যবসা করবো, আর থানা পুলিশ যা দৌড়াদৌড়ি করা লাগে আমি করব। দেখি রানীর খুনিরে খুঁজে বের করতে পারি কিনা ভাইজান। ভাইজান আমি বিদেশে গিয়ে একজনরে হারাইছি, তোমাকে আর হারাইতে পারবো না। আমি রানীর শোকই ভুলতে পারি না, যদি তোমাকে হারাই সেই শোক আমি কিভাবে ভুলুম ভাইজান? আমি আর বিদেশ যাবো না। তুই যদি বিদেশ না যাস তুই তো এই রানীর শোকে শোকে আরো অসুস্থ হয়ে পড়বি। আমি আর বিদেশে যাবো না। এই বিদেশে যাওয়ার ব্যাপার নিয়ে আমাকে আর কিচ্ছু কইও না ভাইজান। তোমাকে আমি যে টাকাটা তোলার কথা কইছিলাম তুমি তুলছো? না, আমি তো ব্যাংকে যেতে পারি নাই, টাকাটা তুলতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে এই টাকাটা তুলে রাখো, আমি একটু থানায় যাবো। টাকাটা তুলে রাখো, আমার কাজ আছে থানায়, আমি গেলাম। কি গো, কি কয়ে গেল? থানা দিতেছে বলে? আর থানায় গেলে তো আমগো বিপদ হয়ে যাবো গা। তাহলে এখন কি করবেন? তারপরে যে ব্যাংকে থেকে 1 লাখ টাকা তুলতে হইলো। টাকা কি আছে ব্যাংকে? সব তো খাইয়া বয়ে দিচ্ছেন। তাহলে আমি কি করবো? আমার একটু ভাবতে সময় দেন, কি করে যায় দেখি, আপনার পরে জানা মনে। এমনি জিম মেরে বয়ে রয়েছেন কা?
কি করুন? কি করবেন মানে? আমি কই কি আপনার বাসাটা মারিয়া ফেলেন। এই এটা তুমি কি কইলা? আমার আপন রক্তের ছোট ভাই, ওরে আমি মাইরা ফালামু? আরে বাসার যে আপনার আপনার ছোট ভাই এটা তো আমিও জানি, কিন্তু ও যেভাবে বৈঠা পুরা লাগছে আসামি ধরার লেগা। আসামি কে? আসামি তো আপনারও আমি। আর আমরা যদি ধরা পড়ি আমগো কি হইব? ফাঁসি হইব, ফাঁসি। আমগো একটা মাত্র মাইয়া, মাইয়াটার কি হইব? মাইয়াটার কি আপনার ভাই দেখবো? জীবনও দেখবো না, মাইয়াটা এতিম হইব। তখন আপনি ভাইবে দেন আপনি কি করবেন? হ্যাঁ, কথাটা তুমি ঠিকই কইছো, কিন্তু আমার ভাই বুঝলা কথা, আপন রক্তের ছোট ভাই, ওরে আমি কেমনে মারি? এত ভাবা ভাবি দরকার নাই, আমি যেটা কইছি সেটাই করেন, আর আপনি মাইরা ফেলেন। খুন তো একটা করে বিপদে পড়ছি, আরেকটা খুন। আচ্ছা, আশারে যদি মাইরা ফেলাই, আশা তো আমরা করে ঘুমায়, পুলিশে তো আমরা ধরে। শুনেন, বাসার বউ মইরা গেছে গা, এটা শোকের শোকে যে বিভিন্ন টেনশন আছে, এটা গ্রামের সকলেই জানে, পুলিশও জানে। আর শুনেন, বাসা যখন ঘুমায় থাকবো না, তখন বালিশা বাদে মাইরিয়া তারপর ফ্যানের লোকে ঝুলাই দেবো। আর গ্রামবাসীরও কমো ওই বউয়ের সঙ্গে আত্মহত্যা করছে, এটা করে চালাই দেবো। তুমি একটা বুদ্ধি ভালো দিছ, আত্মহত্যা করে চালাই দিতে হইব, নাহলে বাসার কোনো উপায় আমি দেখতেছি না। বাসারে যেভাবে পিছে লাগছে, ওই যেমনি বাই করব। আমার বাবা নাই, মা নাই, মা মারা যাওয়ার সময় এই ছোট ভাইটারে আমার হাতে দিয়ে গেছে। কত কষ্ট করে আমি ওরে মানুষ করছি, বড় বানাইছি, বিদেশ বানাইছি। আজকে সেই বাইরে খুন করে পালাবো, কষ্ট হইতেছে। আচ্ছা, খুন করতে হইব না, এটা ছাড়া কোনো উপায় আছে আমাকে? তুমি কি চাও? এই বুড়ো অবশ্যই কি জেলের গানি টানবো, গলায় ফাঁস লাগামো? ধরা খেলে তো দুজনের ফাঁসি হইব। মেয়েটার কি অবস্থা হইব? মেয়েটার কথা একটু চিন্তা করো। উপায় নাই, সত্যি কইস, বাইরে আমার খুন করতে হইব, তাইলে কামটা আজকে রাইতে শেষ করতে হইব। আপনি না পারলে আমার কেন, আমরা সাহায্য করবো না। হ্যাঁ, তোমার তো লাগবেই। ঠিক আছে, তাহলে কথা ফাইনাল রইল, আজকে রাইতে যেমন হোক। আরে খারাপ হয়েছেন কি, তাড়াতাড়ি করেন, শুরু করুন। কি লো? হায় হায়, কি ভাইজান, কি ভাবি, তোমরা অবাক হইলা? কেন করলা তোমরা এমন? কেন করলা? ভাই জানাইছেন? রানী, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। ভাইজান আমি আবার কি করছি? এই, তুই বুঝছ না তুই কি করছস? তুই বাসারে কইছস আমরা নাকি তোরে জ্বালা যন্ত্রণা করি, তোরে নাকি আলাদা করে দিছি। হ্যাঁ, এখন কই আমি কি করছি? কে ভাইজান, যা সত্যি আমি তো তাই তো কইছি। আপনারা আমার সাথে যা যা করছেন আমি আপনার ভাইরে তাই তো কইছি, আমি তো বাড়ায় কোনো কিছু বলি নাই। কি সত্য কথা কইছস? কি সত্য কথা কইছস? তুই আমার বাইরে কান পরা দিয়া দিছস, সে এখন আর টাকা পয়সা পাঠায় না। দেখেন ভাইজান, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আপনি আমার বাইর থেকে বাইরে যান। আপনি আমার থেকে বয়স অনেক বড়, আপনার আমি সম্মান দিয়ে কথা বলতেছি, বাইরে যান, আমার বাইর থেকে বাইরে যান। এই তোর এত বড় সাহস, কার লাগে যায়নি? ওই তুই কার বাড়ি থেকে কার বের করতে চাস? হ্যাঁ, হরম যদি ডয়নি, তোর এত বড় মুখের বাড়া, কারে কস বাইর থেকে বাইরে যেতে? হ্যাঁ, শুক্র রাষ্ট্র দিনের বাইতে আইছস, এখন এত বড় কথা বাইরে লয়ে গেছস? দেখো ভাবি, মুখ সামলায় কথা বলবা, কারে তুমি ডাইনি কইতাছো?
ডাইনি আমি না ডাইনি কে সেটা প্রমাণ হয়ে গেছে। কই ভাইজান, আপনার ভাই তো আপনাদের জন্য কম কিছু করে নাই, আপনাদের জন্য কত কিছু করছে। কই আপনারা তো একবার তার দিকে তাকান না। ওই তুই কি জানোস? হ্যাঁ, যখন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে তখন এই বাইরে কে পালছে? এই জামাই আমার স্বামী পালছে। এই স্বামী খাইয়া না খাইয়া মাথার গাম পাতা ফেলাইয়া আমার এই ধরে রে বড় করছে, পড়ালেখা করাইছে, বিদেশে বাড়াইতে আমার জামাই টাকা দিছে। তখন তুই কই আসছিলি? হ্যাঁ, 2 দিন ধরে বউ হয়ে আওয়াজ নাই, এখন সব কিছুর ভাগাভাগি চিন্তা করতেছাস? ভাবি তোমরা যতটুক না তার জন্য করছো, কিন্তু তোমার দেবর তোমাদের জন্য তার থেকে 4 গুণ করছে। শোনো ভাবি, তোমার দেওয়া তো তোমাদের জন্য কম কিছু করে নাই। এখন তো তার একটা সংসার হয়েছে, আগে তো তার কোনো সংসার ছিল না, এখন তার সংসার হয়েছে, তার নিজেরও তো একটা খরচ আছে, তাই না? এতকাল তোমাদের জন্য করছে, এখন কি তাছাড়া নিজের জন্য কিছু করবে না? আর ভাইজান আপনারাই কইতাছি, আমি সত্যি আপনার ভাইরে এইসব বিষয় কোনো কিচ্ছু বলি নাই। আপনি প্রতিনিয়ত আমার কাছে আইসা কন আমি নাকি আপনার ভাইয়ের মাথা নষ্ট করে দিছি। ভাইজান আমি এমন কোনো কিছু কই না, আমি আপনাদের সাবভাবে কয়ে দিতেছি। আর ভাইজান আপনার ভাইয়ের 6 মাস ধরে কোনো কাজ কাম নাই, সে অনেক কষ্ট করে খাইয়া না খাইয়া বিদেশে পড়ে আছে। আর আপনারা বলেন টাকা দেয় না কেন, টাকা দেয় না কেন? এই যে কষ্ট করে আছে, কই একবার তো এটার খবর লন নাই, খালি আইসা কন টাকা দেয় না কেন, টাকা দেয় না কেন? এই অত বাকনামি করো না, অত বাকনামি করো না। আমি সব বুঝি, বুঝছো? আমার বুঝাইতেও না। হ্যাঁ, আমার ভাই চাকরি নাই, আমার ভাই চাকরি নাই, এইসব কই আমারে বুঝাও। আমি সব বুঝি। হ্যাঁ, এইসব কইয়া তুমি আমাকে বুঝ দিতে চাও। এই আমার ভাইয়ের যদি চাকরি না থাকতো তাহলে আমগো বাড়ি থেকে আইসা হেলে বাড়ি করলা, ঘর তুললা, এখন দামি দামি কাপড় চোপড় পরো, ঘুইরা বেড়াও। আমরা বুঝি না? সব বুঝি। আর আমার বাড়ির চিন্তা তোমার করতে হবো না, আমার বাড়ির চিন্তা আমি করুম নেই। আপনারা শুধু শুধু আমারে ভুল বুঝাটা বন্ধ করেন, বুঝছেন? আমি এতদিন আপনাদের সম্মান দিয়ে আসছি, কিন্তু আপনারা সেই সম্মানটা রাখতে পারেন নাই। এখন আমি এইভাবে কথা বলতে বাধ্য হইতেছে একমাত্র আপনাদের কারণেই। এইটা মনে হইতেছে যে আমি আপনার বাইরে আমার দখলে নিয়ে নিছি। এই তুই আমগো বাড়ির বউ হইয়া এই বাড়িতে একলা একলা থাকস, একলা থাকার কারণটা কি কত দিই? কেন তুমি বোঝো না? একলা বাড়িতে কে লেগে থাকে? একলা বাড়িতে থাকলে তো সুবিধা, এই জন্য তো আমগুলোকে ঝগড়া করিয়া এবার তায়া পড়ছে। একলা একলা থাকবো, না করলে লটপটর করবো, তাইলে এক বাড়িতে থাকলে সুবিধা না? ভাবি অনেক বলছো, এবার চুপ থাকো, বুঝছো? তুমি আমার চরিত্র সম্পর্কে কোনো কথা বলবা না। আর শোনেন, এতদিন যে আপনার ভাইয়ের থেকে যত টাকা পয়সা নিছেন না, জমি জমা, এই সব কিছু আমি বলবো যাতে আপনাদের থেকে সে সেগুলো নিয়ে নেয়। এতদিন আমি কিচ্ছু বলি নাই, চুপ করেছিলাম, কিন্তু আজ আমি সব কিছু আপনার ভাইকে জানাবো। আপনাদের এই নোংরা চেহারাগুলো তার জানা দরকার। এই এই তোর পাওয়ার হয়ে গেছে, পাওয়ার জাহাজ। তোর পাওয়ার আমি কিভাবে ভাঙতে হয় সেইটা আমি জানি, বুঝছস? এত কথা বলো না, যাও আমার বাড়ি থেকে বেরাও, যাও। তোর এত বড় সাহস, এত বড় সাহস! তোর জবান কেমনে করে বন্ধ করতে হয় আমিও আকলি মালিতে ভালো করে জানি। আহো। ভাইজান ভাবি, আপনার এত রাইতে কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে? তাই রানী, তোরা আমি অনেক শখ কইরা আমার ছোট ভাইয়ের বউ মানে তোর এই বাড়িতে আছি, আর তুই আমার সর্বনাশ করতে চাস? না 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 না, তুই আমার সর্বনাশ করতে পারবি না, সেই সুযোগ আমি দিব না। ভাইজান আপনি প্রতিনিয়ত এগুলো কি শুরু করছেন আমার সাথে? আপনার আমি সাফ সাফ করে কয়ে দিছি যে আমি আপনার নামে আপনার ভাইয়ের কাছে কোনো কথা বলি নাই। আপনি কেন যে আমারে বিশ্বাস করেন না? বিশ্বাস করি না? তাই রে। হ্যাঁ, ভালো করে টিপ দেন যাতে বাঁচতে না পারে। হারামজাদি আমাদের ওর কাছে ক্লিক লাগাস, আমার না খাওয়া যখন লিখে না। ভালো করে দেখেন মরছেনি। শোনো, সব কিছু এলোমেলো করো, তাইলে মনে করবো পরে ডাকাইতে পড়ছিল, ডাকাইতে মাইরিয়া সব নিয়ে গেছে। দেখ আবার ডায়মন্ডের আংটি, আমরা ভাত খেতে ভাত পাই না, ডায়মন্ডের আংটি করতেছে। থাক, লইছো সবকিছু সব লইছি। হ্যাঁ, এলো যা আছে বুঝবে, এখন বুঝবো। চুরমুরা এসেছিল, চুরমুরা এরিয়া করে গেছে গা। চলো তাহলে আমি যাই। চলো চলো চলো। ভাইজান তোমরা আমার সব টাকা নিয়ে নিতা, আমি এতদিন প্রবাসে থেকে সব টাকা তোমাদের দিয়েছি। আমি রানীর কাছে কোনোদিন কোনো টাকা পয়সা দিই নাই, কিন্তু তোমরা রানীকে মেরে ফেললা।
অপরাধ ছিল আমার রানীর? কেন মারল আমার রানীকে? আব্বু তুমি জানো, আমি সব জানতাম তুমি আর আম্মু মিলা যে ছোট বড়ে খুন করছো। আমি সব জানতাম, কিন্তু আমি কাউকে কিছু বলি নাই। সেই দিনের পর থেকে আমি একটা রাতও ঘুমাতে পারি নাই। তোমরা কি জানো আমি কতটা কষ্টে কাটছি? আমি একটা দিনও শান্তিতে থাকতে পারি নাই। আমি কোনোদিন ভাবতেও পারি নাই আমার বাবা মা টাকার জন্য একটা মানুষকে খুন করে ফেলবো, তাও আবার নিজের ভাইয়ের বউকে। আমি সব কিছু জানতাম, কিন্তু আমি কাউরে কিছু বলতে পারি নাই। আমি যদি পুলিশে বা কাউরে যদি খোয়া দিতাম, তাহলে তারাই তো তোমারে ধরে নিয়ে যেত, তখন তো আমি এতিম হয়ে যেতাম। এই ভয়ে আমি কাউরে কিছু কইতে পারি নাই। কিন্তু গতকাল রাতে যখন আমি শুনলাম তোমরা চাচ্চুরে মারার প্ল্যানিং করতেছে, তখন আর আমি নিজের আটকে রাখতে পারলাম না। আব্বু আম্মু তোমরা অনেক খারাপ, অনেক খারাপ। ভাইজান জানো, আমি না তোমাদেরকে আমার বাবা মায়ের মতো করে দেখতাম। আমি ভাবতাম যে আমার বাবা তুমি, আর ভাবি আমার মা। কিন্তু ভুল ভেবেছিলাম ভাইয়া। আচ্ছা ভাইয়া, তুমি একটা কথা বলো তো, কোনো ভাই তার মায়ের পেটের ভাইয়ের সাথে এমন করতে পারে? কোনো ভাই তার মায়ের পেটের ভাইকে খুন করতে পারে? ভাইজান, আমি রানীর বাবাকে এখন কি বলবো? কি বলবো রানীর বাবাকে? রানীর বাবাকে আমি কি বলে বোঝাবো? রানীর বাবাকে আমি বলবো যে আমারই আপন ভাই আপনার মেয়েকে খুন করেছে, আপনার মেয়ের খুনি আমার আপন ভাই। ভাইজান, রানী যদি তোমাদের কাছে দোষ করতো, তোমরা আমাকে বলতে। যে মানুষটা কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, শুধুমাত্র টাকার লোভে তোমরা একটা মেয়েকে মেরে ফেললে। তোমরা যে এতদিন রানীর সাথে এত খারাপ ব্যবহার করেছো, ওর উপর এত নির্যাতন করেছো, ও কিন্তু কোনোদিন আমাকে একটা কথাও বলে নাই। যদি বলতো তাহলে আমি বুঝতাম। আসলে ও ঠিকই বলতো ভাইজান তোমাদের সাথে। প্রবাসে আমার 6 মাস কোনো কাজ ছিল না, আমি খেয়ে না খেয়েছিলাম, কোন রকম দিন কাটাচ্ছিলাম। আর তোমরা ভেবেছিলে আমি রানীর কাছে ঠিকই টাকা পাঠাই, রানী তোমাদের দেয় না। ভুল ভেবেছিলে ভাইজান। আমি তোমাদেরকে আবারও বলছি, আমি তোমাকে আর ভাবিকে আমার বাবা মাই ভাবতাম। চলুন, নিজেরা খুন করে তথ্য প্রমাণ লুকিয়ে আমাদেরকে অনেক হয়রানি করেছে, এখন বুঝবেন থানায় গেলে। চলুন, আসুন, আপনি আসুন, আসুন ভাই ভাই, এগিয়ে আসুন।